আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো সি ইউনিটের যারা ভর্তি পরীক্ষার্থী ছিলে, তো তোমরা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছো, আবার অনেকেই ভাবছো যে ভাই আমার প্রশ্নগুলো আমি নির্দিষ্ট একটা মার্ক পেয়েছি বা আমি প্রশ্ন মেলানোর পরে এতগুলো মার্ক পেয়েছি, আমার কি চান্স হবে কি না, আর সেই বিষয়টি নিয়েও একটু কথা বলবো। এবং তোমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা অংশে আমার এই লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি থেকে প্রায় 26 থেকে 25 থেকে 25টি হুবহু আমাদের এই বইয়ের মধ্য থেকে এসেছে। হুবহু বলতে একই নিয়মের মধ্যে এসেছে। ম্যাথ তো আর কমন পাওয়ার জিনিস না, তবে রুলস যেই নিয়ম, যেই ধরনের প্রশ্ন, সেই রকম আমাদের এই লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি থেকে কমন এসেছে। এবং আশেপাশে আরও 2-3টা প্রশ্ন এসেছে যেগুলো ওই রকমই বা ওই ধরনের মধ্যে। আমি ধরন আলোচনা করেছি আমাদের এই বইটির মধ্যে, তো একই ধরনের প্রশ্ন আমাদের এখানে এসেছে। আজকের এই বইয়ের মধ্যে যেখানে থেকে আমাদের প্রশ্নগুলো এসেছে সেইগুলো তোমাদের একটু ধরিয়ে দেব। আর যারা এই বইটি নিয়েছিলে, তোমাদের এই বইয়ের মধ্যে তোমাদের কোথায় কোথায় থেকে প্রশ্ন এসেছে সেইগুলো তোমরা বের করে সেটা সমাধান করতে পারবে। আহামরি কঠিন প্রশ্ন হয়নি। আমি যেভাবে তোমাদের কঠিনভাবে শিখিয়েছি, যাতে করে কঠিনটা শিখিয়েছি যাতে এর থেকে একটু সহজ আসলেই তোমরা সেটার অ্যান্সার করতে পারবা খুব সহজেই। সো সেইভাবেই কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সর্বপ্রথম আমি দেখো 1 নাম্বার প্রশ্ন যেটা এসেছিল সেই প্রশ্নটা কত নাম্বার পেজে তুমি পাবে। 1 নাম্বার প্রশ্ন যেটা এসেছিল সেটা তুমি পাবে হচ্ছে 122 নাম্বার পেজ। এই বইয়ের 122 নাম্বার পেজে গেলেই তুমি প্রশ্নটা পাবে, ঠিক আছে? 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমি মুখে বলে দিলে সেটা তোমাদের ভালো হয়। 2 নাম্বার হচ্ছে 95 পেজে তোমরা পাবে। 3 নাম্বার যেটা, 3 নাম্বার প্রশ্ন যেটা, সেটা আমাদের বই থেকে আসে নাই, সো আমি এটা তোমাকে বলতে পারি না, হুবহু সেরকম আসে নাই। 4 নাম্বার প্রশ্নটা আমাদের 122 নাম্বার পেজ থেকে পাবে। 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার 5-6 আসে নাই, এগুলো আমি সলভ করে দেব একটু পরে। 7 নাম্বার 8 যেটা 122 নাম্বার পেজ। আর বিগত বছরের প্রশ্নগুলো বেশি রিপিট হয়েছে। সো তোমরা যারা পরবর্তীতে ডি ইউনিট বা অন্যান্য ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো দেখে তারপরে সেগুলোর প্রস্তুতি নেবে, ঠিক আছে? ওই সাবজেক্টের 94। 8 নাম্বার হচ্ছে, আচ্ছা 7 নাম্বার হচ্ছে 7 নাম্বার হচ্ছে 107 নাম্বার পেজ থেকে তোমরা একটু বের করে এটা সমাধান করবা। আর 8 নাম্বার হচ্ছে 122। 9 নাম্বার হচ্ছে এসেছে 94 নাম্বার পেজ থেকে। 10 নাম্বার এসেছে আমাদের 100। আমাদের বইটা খুবই চিকন, কিন্তু এই বইয়ের মানে পেজ আছে হচ্ছে 145টা। এর মধ্য থেকে এতগুলো প্রশ্ন হুবহু যেরকম প্রশ্ন পরীক্ষার হলে চেয়েছে সেরকম প্রশ্নই আমরা আলোচনা করেছি। সো এই বইয়ের বিকল্প আমি আর দেখি না যে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউ বা ম্যাথের জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাব 13 নাম্বার প্রশ্ন। 13 নাম্বারটা এসেছে আমাদের 105 নাম্বার পেজ থেকে। তারপরে আসছে হচ্ছে 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার, বাকিগুলো হুবহু কমন আসে নাই, তবে ওই ধরনের মধ্যে এসেছে, সেগুলো আমি লিখি নাই। যে 3 নাম্বার যেটা, 5 নাম্বার, 6 নাম্বার, এগুলো মানে ওই ধরনের প্রশ্ন আমরা আলোচনা করেছি, কিন্তু ওই রুলসের আলোচনা আমাদের মানে খুব কাছাকাছি যায় নাই। আচ্ছা, 16 নাম্বার প্রশ্নটা 2 জায়গায় আমি আলোচনা করেছি, 123 নাম্বার পেজে, 124 নাম্বার পেজে। আচ্ছা, এরপরে দেখো 2025 সাল, এই সালেই কিন্তু আমি এই বইটা প্রথম বের করেছি। প্রথমবার বের করাতেই আমাদের এতগুলো কমন এসেছে। এর পরের বার আরও ভালোভাবে আমরা ইনশাল্লাহ কামব্যাক করার চেষ্টা করব। যারা পরবর্তী ব্যাচে ভর্তি পরীক্ষা দেবে বা 2026-27 ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য প্লাস পয়েন্ট। আর ডি ইউনিটে যারা এখনও পরীক্ষা দাও নাই, এই বইটার
তোমরা সংগ্রহ করতে এখন আর পারবে না, কারণ আমাদের এই বইটা স্টক আউট হয়ে গেছে। স্টক আউট হওয়ার কারণে আমরা এই বইটা তোমাদেরকে দিতে পারি নাই। তবে আমাদের কোর্সে ভর্তি চলছে, যারা কোর্স করেছে অবশ্যই এই 32টা প্রশ্নেরই উত্তর করতে পেরেছে আমার যেটা মনে হয়। তবে অনেকেই বলছে যে ভাইয়া সময় কম দেওয়া রয়েছে, সময় এত অল্প সময়ের মধ্যে এগুলো এত প্রশ্ন সমাধান করা সম্ভব না। আচ্ছা দেখো, এরপরে আমরা দেখি যে 17 নম্বর প্রশ্নটা তোমরা পাবে হচ্ছে 47 নম্বর পেজে, 18 নম্বর প্রশ্নটা হচ্ছে 47 এবং 46 দুই জায়গাতেই তোমরা পাবে। 19 নম্বর পেজে তোমরা পাবে 19 নম্বর প্রশ্নটা 55 নম্বর পেজে একই ধরন নিয়ে আলোচনা করা হয়েছে। 20 নম্বর প্রশ্নটা পাবে হচ্ছে 56। 21 নাম্বার হচ্ছে 56 নম্বর পেজে পাবা। 22 নম্বর প্রশ্নটা পাবা 127 নম্বর পেজে। তারপরে 23 নম্বর প্রশ্নটা পাবা 23 নম্বর প্রশ্ন পাবা হচ্ছে 58 নম্বর পেজে। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন পাবা 58 নম্বর পেজে। আর 24 নম্বরটা পাবা, আচ্ছা 24 নম্বর 25 নম্বর নিয়ে আমাদের সরাসরিভাবে এভাবে আলোচনা করা হয়নি, তবে পরোক্ষভাবে কমন এসেছে, সো আমরা এটা না লিখি। 26 নম্বর প্রশ্নটা এসেছে 56 নম্বর পেজ থেকে। 28 নম্বর প্রশ্ন এসেছে আমাদের 47 নম্বর পেজ থেকে। তারপরে 29 নম্বর প্রশ্ন এসেছে 132 নম্বর পেজ থেকে। 30 নম্বর প্রশ্ন এসেছে 75 নম্বর পেজ থেকে। 32 নম্বর প্রশ্ন এসেছে আমাদের 123 নম্বর পেজ থেকে। তোমরা যারা সমাধান খুঁজছো, সলভ খুঁজছো, যে জগন্নাথের সি ইউনিট, জেএনইউ সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা অংশ কোথায় থেকে এসেছে, কিভাবে সলভ করব, যারা এই বইটি নিয়েছো এই বইয়ের তোমরা এই পেজগুলো তোমরা বের করে তোমরা দেখলেই তোমরা এটা সমাধান করতে পারবে। সো আজকের এই পর্যন্তই। আমাদের মূল কথা হচ্ছে এই বইটার রিভিউ ছিল, যে এই বইয়ের মধ্যে থেকে কিভাবে কত নাম্বার পেজ থেকে আমাদের প্রশ্নগুলো এসেছে। সো আশা করব পরবর্তী ইয়ারে এবং পরবর্তী ইউনিটের ভর্তি পরীক্ষা যেগুলো রয়েছে সেইখানেও আমাদের এই বই থেকে 100% কমন থাকবে, এটা আমরা প্রত্যাশা করছি। কতটুকু পাবো, কতটুকু আমাদের এখান থেকে কমন থাকবে সেটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। সো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, 9 তারিখে পরীক্ষা, আপাতত ডি ইউনিটের 9 তারিখে পরীক্ষা। এর আগে আমাদের কোর্সে ভর্তি হয়ে রেকর্ডেড ক্লাসগুলো করো এবং আমাদের যতগুলো ধরন আছে সেই ধরনগুলো তোমরা সলভ করবে। আমাদের কোর্সে কিন্তু এই বইয়ের হুবহু পিডিএফটা আমরা দিয়ে দেই, যে পিডিএফটা দেখে তোমরা সলভ করলে অনেকটাই তোমাদের পরিশ্রম লাঘব হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।